নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ডিমের কারি করব। দেখেন, আজকে একদম নর্মালভাবে ডিমের কারিটা করে নেব। কেন এত গরমে রান্না করতে আর আসতে ইচ্ছা করে না, কিন্তু খেতে হলে তো রান্না করতেই হবে। আজকে আমি শুধু ডিমের কারিটা করব, দেখতে থাকুন। আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এখন ওই তেলের পরে, ডিমের তেলের পরে আমি একটু দিয়ে দেবো সরষের তেল। কারণ ডিম ভাজার তেলটা আমার একদমই কম আছে, যাই জন্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপরে ফোড়নে আমি দিয়ে দেবো একটু দারচিনি, এলাচ, একটু তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কেটে দেয়নি, আমি কিন্তু বাটা করে দিয়েছি। আমার পেঁয়াজটা বাটাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভিতরে দেবো টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমের কারি, যার জন্য সব আমি বেটে দিচ্ছি। সব মশলা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমার টমেটোটা কাঁচা গ্যাসটা একটু চলে গেছে, কাঁচা যে গন্ধটা চলে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন, তিনটে আমি বেটে নিয়েছি। ওনার ভিতরে দিয়ে দেবো একটু ধনের জিরা। হ্যাঁ, একটু দিয়ে দেবো আমি জিরার গুঁড়া। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ। মশলাটা ভাজা হয়ে গেছে, ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লবণ। এটার ভিতরে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়া। অবশ্যই মানুষ মারা যাবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আমি এর ভিতরে জল দিয়ে দিয়েছি। আমি এখন ডিমটাকে দিয়ে দিয়েছি। এখন আমি মিনিট 10 মতন দেবো। আমার ডিমটা হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচির মতন ঘি। 1 চামচি মানে 4 চামচির 1 চামচি আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাকে নামিয়ে নেব। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আমার ডিমের কারিটা হয়ে গেছে। আমার এটা ডিমের কারিটা দেখে আমারটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন একটু দয়া করে, আমি তাতে খুব খুশি হব। আমার ডিমের কারিটা একটু দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। যে গরমে আর কিছুই ভালো লাগে না, হালকার উপরে শুধু রান্না করা আর খাওয়া দাওয়া হচ্ছে। এখন সহ্য গরম।